বধূ নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতিকে। ধৃত গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ইলা বাগচি ও তার ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ধৃত তৃণমূল নেত্রী। গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ইলা বাগচি ও তার ছেলের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কি অভিযোগ দায়ের করা হয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূলের যিনি সভাপতি ইলা বাগচি, তার বিরুদ্ধে এটা অভিযোগ হচ্ছে 2022 সালে তার ছেলের বিয়ে হয় এবং তার পুত্রবধূর সাথে তিনি শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন এবং যৌতুক চাইতেন এবং এই নিয়ে তার একাধিকবার তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেন, কিন্তু পুলিশ তার অভিযোগ নেয়নি। গত কয়েকদিন আগে তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে শুরু করে তিনি রাত্রিবেলা যখন ফিরছিলেন, রাস্তায় ইলা বাগচি এবং তার অনুগামীরা তাকে মারধর করে এবং তার উপর লাগাতার নির্যাতন চালাচ্ছে এবং এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে যখন গাইঘাটা থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে তিনি পঞ্চায়েত সমিতি থাকাকালীন নানা রকম দুর্নীতি করেছেন, কাটমানি নিয়েছেন, সেই কারণে তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, তাকে মারধর করা হয় এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং রীতিমতো উত্তেজনা পরিস্থিতি হয়, একজন জনরোষ তৈরি হয়। কেননা এই ইলা বাগচি তিনি 2023 সাল থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি। এই সভাপতি থাকাকালীন তিনি নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে গ্রামবাসীরা জড়ো হন এবং জনরোষ তৈরি হয়ে যায় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে মারধর করে এবং শুধু তাই নয়, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তার পুত্রবধূ পরিষ্কার অভিযোগ করেছেন যে 2022 সালে তার বিয়ে হওয়ার পর থেকে এবং তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন এই ইলা বাগচি এবং কয়েকদিন আগে তিনি যখন ফিরছিলেন রাস্তা দিয়ে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তখন আদালতে নিয়ে যাওয়ার সময় জনরোষের শিকার হন ইলা বাগচি। ধন্যবাদ সমীরণ। জলদাপাড়া হলং নদীর উপর নির্মিত কাঠের সেতুটি আবার ভেঙে পড়ল জলের স্রোতে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর ফলে হলং নদীর অস্থায়ী কাঠের সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয়, কাঠের সেতু ভেঙে যায়। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে হলং নদীর কাঠের সেতু গত বছর বন্যায় ভেঙে যায়। পরবর্তীতে হলং সেতুতে অস্থায়ী কাঠের সেতু তৈরি করা হয়। সেই অস্থায়ী সেতু গতকাল রাতে ভেঙে যায়। মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজের যাতায়াত ব্যাহত। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, মানে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেভাবে কাঠের সেতুটি ভেঙে পড়েছে। একদমই তাই, দেখো যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। শুধু একটা বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে জঙ্গল বন্ধ রয়েছে, যার জন্য পর্যটকদের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু বনকর্মী যারা রয়েছে তাদের পক্ষে কিন্তু অসুবিধা হবে। কারণ তুমি জানো জলদাপাড়া হলং নদীর উপর যে নবনির্মিত কাঠের সেতুটি সেটি ফের আবার ভেঙে পড়েছে। ফলে মাদারিহাট থেকে জলদাপাড়া টুরিস্ট লজে যাতায়াতটা আপাতত ব্যাহত হয়েছে, কিন্তু পর্যটক না থাকায় বনকর্মীদের ক্ষেত্রে কিন্তু সেখানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। গতকাল রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে হলং নদীর জলস্তর বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু নদীর অস্থায়ী যে কাঠের সেতু উপর দিয়ে জল প্রবাহিত হয়, কাঠের সেতু সেতুটি ভেঙে গিয়েছিল। মাদারিহাট জলদাপাড়া টুরিস্ট লজ যাওয়ার পথে যে হলং নদীর কাঠের সেতু সেটা গত বছরের জন্য ভেঙে গিয়েছিল। পরবর্তীতে অস্থায়ী সেতু তৈরি করা হয়, সেটিও কিন্তু এই জলস্রোতে কিন্তু ভেঙে যায়। এই মুহূর্তে বন দপ্তর সূত্রে যেটা খবর, তারা জল কমতেই কিন্তু দ্রুত সেটা মেরামতের ব্যবস্থা করা হবে এবং বন দপ্তর সূত্রে কিন্তু এটাই প্রশাসনিকভাবে জানানো হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ রাজা। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর সেই ঝড় বৃষ্টিতে চাঁদনী চকে গাছ পড়ে বিপত্তি। বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা, যদিও গাছ সরানোর কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। সরাসরি একবার সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে। আবির, দেখো কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে একটা বড় গাছ সেটা ভেঙে পড়ে এবং অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা পুরসভার যে কজন কর্মীকে এখন দেখা যাচ্ছে এবং তার সাথে কলকাতা পুলিশের একজন অফিসারকেও দেখা যাচ্ছে, তারা দ্রুততার সাথে এই যে গাছ মেশিন দিয়ে কেটে বিভিন্ন পার্টে কেটে সেই গাছ সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তারা কিন্তু করছেন। তার কারণ দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে। ডিএমজির টিমকেও আমরা দেখলাম, তারা এসে পৌঁছেছেন, কিন্তু কলকাতা পুরসভার কর্মীরা এবং কলকাতা পুলিশের একজন অফিসার তাকেও আমরা দেখছি তারা এই গাছ কেটে দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ একটি লেন দিয়েই উভয়মুখী গাড়ি চলাচল করছে এখন, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতে ঠিক এই চাঁদনী চকে সেন্ট্রাল এভিনিউর এই চাঁদনী চকের এই যে একটি লেন সেটা সম্পূর্ণ যেহেতু বন্ধ রয়েছে, তাই গাড়ির ওপরে রাস্তার উপরে কিন্তু প্রেশার আসছে এবং সেই জন্য দ্রুততার সাথে এই গাছ অত্যন্ত পুরনো গাছ, একেবারে ফুটপাতে তার মূল
এবং সেটা ফুটপাত ভেঙে বেরিয়ে এসছে এবং টানা ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে এবং এখানে ইতিমধ্যে বিভিন্ন কাটার সিস্টেমের মাধ্যমে সেটা পার্ট বাই পার্ট সেই গাছটাকে কেটে সেই গাছের অংশ সরিয়ে ফেলা এবং সেগুলো অন্যত্র নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যাতে যত দ্রুত সম্ভব এই রাস্তা স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে, সেই ছবিটাই ধরা পড়ছে। একদম আবির, সেই ছবি আমরা দেখতে পেলাম। দ্রুততার সঙ্গে গাছ কেটে সেই গাছের অংশ সরিয়ে ফেলার চেষ্টা চলছে একেবারে রাস্তায়। যে ছবি ধরা পড়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই রাস্তায়। কলকাতা জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির পূর্বাভাস ছিল, ইতিমধ্যেই সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা একটা বড় গাছ এই ঝড় বৃষ্টির জেরে পড়ে যায় এবং যার জন্য বিপত্তি সৃষ্টি হয়, কারণ রাস্তাটা পুরোটা বন্ধ হয়ে যায়। সেখান থেকে দ্রুততার সঙ্গে সেই গাছ কেটে সরানোর চেষ্টা করা হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সেখানে। আবির, একেবারেই আমরা দেখছি যে পুরসভার কর্মীরা এবং কলকাতা পুলিশের একজন অফিসার এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন কাটার সিস্টেম, ম্যানুয়াল কাটার সিস্টেম এবং যে মেশিন রয়েছে সেই মেশিনের দিয়েও আমরা দেখছি যে এই যে গাছ, বড় একটি গাছ, সেই গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং এই যে অংশ থেকে ভেঙে পড়েছে বা উপরে এসছে গাছটি, সেই অংশে কিন্তু ফুটপাতের উপরে ছিল। সেই ফুটপাত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং পাশে যে গার্ডরেল ভেঙে গাছটি রাস্তার উপরে পুরোটা পড়ে এবং গার্ডরেল ভেঙে যেখানে গাছটি পড়ে সেই জায়গাটি হচ্ছে সেন্ট্রাল এভিনিউর একাংশ এবং এই চাঁদনি চকে সেন্ট্রাল এভিনিউর যে একাংশে এই গাছ ভেঙে পড়াতে যান চলাচল এখানে বন্ধ রাখা হয়েছে। পাশের যে লেন রয়েছে সেখানে উভয়মুখী যান চলাচল করছে। যত দ্রুত সম্ভব এই গাছ সরিয়ে ফেলাটাই জরুরি, তার কারণ অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল এভিনিউ, ধর্মতলা থেকে সেন্ট্রালের দিকে যাবার এই যে রাস্তার অংশ এটি এবং সেখানে এই বড় একটি গাছ ভেঙে পড়ায় তো তাতে যান চলাচলে কিছুটা ব্যাহত হয়েছে। তবে যেটা এখানকার যারা কাজ করছেন তাদের যেটা বক্তব্য যে তারা যত দ্রুত সম্ভব পুলিশকে সঙ্গে নিয়ে তারা এই গাছ সরিয়ে ফেলার কাজ করছে। ডিএমডি টিম কলকাতা পুলিশের, তারা এই গাছের অংশ শুধুমাত্র যে লেনে আমরা দাঁড়িয়ে আছি সেই লেনেই নয়, পাশে যে উভয়মুখী যান চলাচল করছে যে লেনে, সেই লেনেও এই গাছের একাংশ পড়েছে। অর্থাৎ অত্যন্ত পুরনো গাছ ভেঙে পড়াতে যেটা হয় আর কি, এবং সেটাই হয়েছে এবং সেই অনুযায়ী গাছ সরিয়ে ফেললে সেই ক্ষেত্রে যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে মনে করা হচ্ছে। একদম অতি দ্রুততার সঙ্গে একেবারে রাস্তা ক্লিয়ার করার কাজ চলছে। সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি দেখলে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।